আরশে আজিমে, জোরে বলেন সুবহানাল্লাহ। যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে ডেকে নিলেন, সেই নবীর আমি উম্মত হতে পেরেছি। খুশি না বেজার? খুশি। আরে ভাই জোরে বল, খুশি না বেজার? খুশি। নবীজির উম্মত হওয়া এটা চারটিখানি ব্যাপার নয়, সহজ কোনো ব্যাপার নয়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিনা দরখাস্তে নবীজির উম্মত করেছেন। আসুন সে পেয়ারা নবীর উম্মত হতে পেরে আমরা আরো একবার শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা সেই নবীর উম্মত যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন খুলুকে আযীম বলেছেন। পৃথিবীর কোন নবীকে আল্লাহ তাআলা এই উপাধি দেন নাই যে আপনি খুলুকুন আযীম, মহান চরিত্রের অধিকারী। এই উপাধি আল্লাহ তাআলা কোন নবীকে দেন নাই। আপনার আমার নবীকে বলেছেন, হে রাসূল আপনি খুলুকে আযীমের অন্তর্ভুক্ত, জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার ভাইয়েরা, আপনার নবী আমার নবী উম্মতের পাগল নবী। নবীর নিজের জন্য, এই গুরাগারা একদম চুপ, একদম চুপ। অতি অল্প সময় কথা হবে, আমরা একটু চুপচাপ থাকবো। আপনার নবী আমার নবী নিজের জন্য যতটা না চিন্তা করতেন, আমার নবীজি তার চাইতে 1000 গুণ বেশি চিন্তা করতেন উম্মতের জন্য। কথা কোন ঠিক কিনা? সূরা কাফের মধ্যে আমার আল্লাহ সেই প্রমাণ দিয়েছেন, فَلَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ عَلَى آثَارِهِمْ إِن لَّمْ يُؤْمِنُوا بِهَذَا الْحَدِيثِ أَسَفًا। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলেন, নবী গো, উম্মতের চিন্তায় চিন্তায় আপনি কি নিজেকে শেষ করে দিবেন নাকি? সুবহানাল্লাহ। আমার আল্লাহ নিজে নবীকে বলছেন, নবী আপনি নিজেকে শেষ করে দিচ্ছেন উম্মতের চিন্তায়। নবী নিজের জন্য কোনোদিন পেরেশান হন নাই, উম্মতের পেরেশানিতে নবীর রাতের বেলা ঘুম হইত না। আমার নবী রাতের বেলা ঘুম থেকে উঠা তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে উম্মতের জন্য দোয়া করতেন, কান্নাকাটি করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সেই কথাও কোরআনে বলছেন, নবীজি উম্মতের জন্য কাঁদতেন। ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলসাহু। আমার আল্লাহ বলেন, নবী গো, আপনি যে রাতের শেষ অংশে ঘুমের বিছানা ছেড়ে তাহাজ্জুদ নামাজ শুরু করেন, আমি আল্লাহ আপনার তাহাজ্জুদের খবর রাখি। আপনি যে উম্মতের জন্য বিনায়া বিনায়া ফোফায়া ফোফায়া কান্দেন, আমি আল্লাহ তাআলা সেই কথাও জানি। কোন সুবহানাল্লাহ। ভাই কথা বুঝতেছেন আমার? কোনো অসুবিধা হয়? যদি ভিতরের সাউন্ড কমানি বাড়ানি লাগে বললেন আমার, যে সাউন্ড কমাই দেন বা বাড়াই দেন। সাউন্ড ঠিক আছে? কথাটা একটু মনোযোগের সঙ্গে বোঝার চেষ্টা করবেন। আমি যতগুলো কথা বলবো সবসময় আমি চেষ্টা করি মূল যে কথা বলি সেই কথার পেছনে কমপক্ষে একটি কোরআনের আয়াত বলার চেষ্টা করি। এটা আমার নেচার, এটা আমার অভ্যাস। আমি ছোটকাল থেকে এইভাবেই কথা বলার অভ্যস্ত হয়ে গেছি। এই জন্য আমরা যদি কোরআনের আয়াত নাও বুঝি, এখানে বসে যতটা কোরআনের আয়াত শুনবো, প্রত্যেকটা হরফে হরফে আল্লাহ রাব্বুল আলামিন 10টি করে নেকি আপনার আমার আমলনামায় দান করবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যেহেতু আমরা ওয়াজ মাহফিলে এসেছি, আমরা যাতে কিছু ফায়দা নিয়ে বাড়িতে যেতে পারি, এই জন্য আমরা কোরআনের কথাগুলো বলার শোনার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। জোরে কোন আমিন। আমিন। ভাইয়েরা আমার, বলছিলাম আমার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের পেরেশানিতে ঘুমাইতো না। একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী
নবীকে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি একটু দোয়া চাই, আমার জন্য একটু দোয়া করেন। আপনার কাছে আমি ফরিয়াদ করতেছি, আমার জন্য দোয়া করতে। নবীজি প্রাণ খুলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কি হয়? কথার মনোযোগ নেই আপনাদের। নবীজির কি হয়? নবীজির স্ত্রী হয়। বক্তায় করবো ওয়াজ, শ্রোতারা দিবেন আওয়াজ, তাইলে আমি বুঝবো যে আপনারা আমার কথা বুঝতেছেন। আর যদি কথা না বুঝেন তাহলে সেখানে কথা বলে তো কোনো লাভ নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বললেন? হে নবী, আমার জন্য একটু দোয়া করেন। নবীজির কাছে দোয়া চাওয়া, আলেম ওলামাদের কাছে দোয়া চাওয়া, পীর বুজুর্গদের কাছে দোয়া চাওয়া, এটা নাজায়েজের কিছু না। কথা কোন ঠিক কিনা? দোয়া চাওয়া জায়েজ আছে, কোরআনেও দলিল আছে, হাদিসে তো দলিলের অসংখ্য প্রমাণ আছে। আমাদের অনেক ভাইয়েরা বলে, আরে কিসের দোয়া, কিসের হুজুরদের কাছে দোয়া চাইবে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে দোয়া চাইছে, তো এখন কি সরাসরি আমরা এই বলরামপুর গ্রামে বৈশা নবীজির কাছে দোয়া চাইতে পারবো? সেই সুযোগ আমাদের আছে? তা আমরা নবীর নায়েব যারা, নায়েবের রাসূল যারা, তাদের কাছে দোয়া চাইতে হবে। ঠিক কিনা? কোন দোয়া চাওয়া কোনো অপরাধ না। ভাইরা আমার, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য নবীজি দোয়া করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি। বুখারীর হাদিস। নবীজি বলেন, আয়েশা এদিকে এসো, আর একটা কথা তোমার আমি বলি। তো নবীজি কি কথা বলবেন? তোমার জন্য আজকে আমি যে দোয়াটা করছি, তুমি দোয়া চাওয়ার পরে তোমার জন্য যে দোয়াটা করলাম নে, এই দোয়াটা আমি আমার উম্মতের জন্য প্রত্যেকবার, প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক রাত্রে করতে থাকি। কোন সুবহানাল্লাহ। নবীর ফ্যামিলির চাইতেও নবীজি উম্মতের প্রতি বেশি নজর রাখতেন, বেশি মহব্বত করতেন। সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনার আমার বরকতের নবী, রাহমাতুল লিল আলামিন নবী, রহমতের নবী, এই নবীজি আল্লাহ পাকের যতটা কাছাকাছি গিয়েছেন, পৃথিবীর কোন নবীরা সেই পর্যন্ত যেতে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ওযু করতেন, আপনি আমি ওযু করি কি করি না? কথা কয় না? ওযু করি কি করি না? ওযু করার পরে আপনার ওযুর পানি নেওয়ার জন্য কোনোদিন কোন মুসল্লির আইসিনি যে আপনার বাকি পানিটা আমার দেন, আমি খাই, বরকতের জন্য নেই, এরকম কয় কোনোদিন কেউ? আল্লাহর নবী যখন ওযু করতেন, সাহাবীরা আমার নবীকে ঘিরে ধরতেন আর বলতেন, নবীজি আপনার বেঁচে যাওয়া অতিরিক্ত ওযুর পানিটা মেহেরবানি করে আমাকে দেন। ওই সাহাবী বলতেন, নবীজি আমারে দেন। আরেক সাহাবী বলতেন, নবীজি আমারে দেন। এইভাবে করে শত শত সাহাবীরা নবীজির ব্যবহার করা অতিরিক্ত ওযুর পানির জন্য পাগল হয়ে যাইতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওযুর পানির জন্য পাগল হয়ে যাইতেন। তো সবাই তো আর ওযুর পানিটা পাইতো না। নবীজি সর্বোচ্চ এইরকম আধা কেজি, কোন কোন বর্ণনায় এসেছে নবীজি 1 পোয়া পানি দিয়া ওযু করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 পোয়া পানি দিয়ে ওযু করলে বাকি থাকে আর কত? ওযু পরে আর কি থাকবে বলেন? সাহাবায়ে কেরাম ওই পানিটা, অতিরিক্ত পানিটা পাওয়ার জন্য পাগল হয়ে যেতেন, বেকরার হয়ে যেতেন। কার আগে কে দখল করবে? তো দুই একজনে কারাকারি করে কদ্দুর নিত, নেওয়ার পরে হাত ভিজাইতো, শরীরের মধ্যে মস্ত। আর যারা না পাইতো তারা কি করতো? মনে করেন কাজী সাহেব ওযুর পানি নিচ্ছে, আমি ওনার হাত ধইরা এইভাবে হাতের মধ্যে বসিয়া আমি এইভাবে লাগাইতাম। সাহাবীরাও ঠিক একই কাজ করতো, যে আমি যখন পাই নাই, যেই ভাই পাইছে সেই ভাইয়ের হাতের সাথে হাত মিলাইয়া নিজের শরীরের মধ্যে মাখতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাইয়েরা আমার, নিচে অনেক কথা হইতেছে না? নিচে নিচে যারা কথা কয়, একজন যান মুরব্বী, একজন যান গিয়া
বাচ্চাদেরকে একটু দূরে সরাই দেন, এদের আওয়াজটা একবার ভিতরে চলে আসে। ভাইয়েরা আমার, কথা না বলে এই কথা কেউ কেন, বসো না, হেলান ছেড়ে বসো, হেলান ছেড়ে বসো, ডেলানি ছেড়ে বসো, মনোযোগ সহকারে বসো। একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, বলছিলাম আমার নবীজি, এই মুরব্বী কথা শোনার চেষ্টা করি, এদিকে তাকান। আমার নবীজি উযু করতেন, সাহাবীরা সেই ব্যবহার করা ওযুর পানির জন্য পাগল ছিলেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবীজি মাঝে মধ্যে থুতু মোবারক ফেলতেন, থুতু মোবারক। সাহাবীরা যদি বুঝতে পারতেন নবীজি, আমার নবীজি এখন থুতু মোবারক ফেলবেন, সাহাবীরা যদি টের পাইতেন যে নবীজি এখন থুতু মোবারক ফেলবেন, আল্লাহর নবীর সাহাবীরা এইভাবে নবীজির মুখের সামনে হাতটা পেতে ধরতো আর বলতেন, নবী গো, আপনি আমার হাতের মধ্যে থুতু ফেলেন, এই থুতুটা আমি আমার গায়ের মধ্যে মাখব। নবীজি আমার মাথার চুল মোবারক মাঝে মাঝে ছাড়তেন, আগাগোড়া সমান করতেন। যখন আমার নবীজি চুল মোবারক কাটতেন, সাহাবীরা নবীজির চতুর্দিকে দাঁড়িয়ে যেতেন, যাতে করে একটা চুলও মাটির মধ্যে না পড়ে। প্রত্যেকটা চুলের জন্য সাহাবায়ে কেরাম এইভাবে হাত পেতে বসে থাকতেন। বরকতের জন্য নবীজির চুল মোবারক, দাড়ি মোবারক সাহাবীরা সেভ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীজির, যেই নবীজির চুলের মধ্যে বরকত, যেই নবীজির থুতু মোবারকের মধ্যে বরকত, যেই নবীজির উযুর পানির মধ্যে বরকত, আপনাকে আমাকে আল্লাহ তাআলা সেই নবীর উম্মত করেছেন। জোরে বলেন খুশি না বেজার? খুশি। চিৎকার মেরে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। যেহেতু শবে মেরাজ, এই শব্দটা সামনে রেখে আজকের ওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বনি ইসরাইলের প্রথমই আল্লাহ তাআলা মেরাজ সম্পর্কে তিনি ইঙ্গিত করেছেন, ইশারা করেছেন, কথা বলেছেন সূরা বনি ইসরাইলের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু টাচ করেছেন সূরা নজমের মধ্যে। কোরআনের এই দুই জায়গায় মেরাজ সম্পর্কে আমার আল্লাহ তাআলা আলোচনা পেশ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, পৃথিবীর কোন বৈজ্ঞানিকেরা এখনো পর্যন্ত মেরাজকে বিশ্বাস করে না, কারণ বিজ্ঞান দিয়ে এটা তারা এখনো প্রমাণ করতে পারে নাই। মানুষ আসমানে যেতে পারে, মানুষ বিদ্যুতের আগে চলতে পারে, মানুষ আলোর গতির চাইতে বেশি গতি সম্পন্ন হয়ে চলতে পারে। বর্তমানে আধুনিক যুগে তো সম্ভব না। এর আজ থেকে 1400 বছর আগে এইভাবে আসমান জমিন ভেদ করে আল্লাহ দরবারে গিয়া আবার দুনিয়াতে মানুষ ফেরত আসবে, এটা বর্তমানে সম্ভব না। 1400 বছর আগে তো আরো সম্ভব না। বৈজ্ঞানিকরা বলছেন এটা সম্ভব না। আচ্ছা বলেন, আমরা আমার নবীর উপর ঈমান আনবো কি বৈজ্ঞানিকদের যুক্তির পরে, নাকি বৈজ্ঞানিক যা আছে এগুলা বাদ দিয়া সব বন্ধ করে আমার নবীর উপর ঈমান আনবো? কথা কোন ঠিক কিনা? বৈজ্ঞানিকের যুক্তি দিয়া নবীর উপর ঈমান আনা যায় না, কারণ বৈজ্ঞানিকেরা এখনো পর্যন্ত যা করেছে, যা দেখাইছে,
এই পুরাটাই মহান রব্বুল আলামিনের সৃষ্টি করা বস্তুকে গবেষণা করে নানান কিছু বের করছে, কিন্তু বৈজ্ঞানিকেরা এখনো পর্যন্ত একটা চাউল আবিষ্কার করতে সক্ষম হয় নাই। তাদের সেই শক্তি নেই। বৈজ্ঞানিকের এই যন্ত্রপাতি দিয়ে একটা চাউল কোনোদিন আবিষ্কার হবে না। চাউল পাইতে হলে আল্লাহর দেওয়া নিয়ম অনুযায়ী ক্ষেতের মধ্যে ধান লাগাইতে হবে, জ্বালা লাগাইতে হবে, এরপরে পরিচর্যা করে তারপরে 2-3 মাস পরে গিয়া ক্ষেত দাইয়া এরপরে ধান বানাইয়া সিদ্ধ করে চাল বানাতে হবে। বৈজ্ঞানিকদের যন্ত্র দিয়া কখনো এই ধান চাউল মেশিনের ভিতরে বানানো সম্ভব ভাইয়েরা আমার। বৈজ্ঞানিকেরা এটাও বিশ্বাস করে না দুনিয়াতে জিন আছে। জিন আছে নাকি নেই? বৈজ্ঞানিকেরা এখনো জিন দেখে নেই। বিজ্ঞানের কোন যন্ত্র দিয়ে এখনো জিন দেখা সম্ভব হয় নাই। এই জন্য তারা বলে না, জিন টিন বলতে কিছু নাই। এখন বৈজ্ঞানিকেরা বলে যে জিন নাই, আর আল্লাহ বলছে কোরআন শরীফের মধ্যে, আল্লাহ বলছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে বানাইছি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। জিন নামে একটা সূরা কোরআন শরীফের মধ্যে, জিন নামে একটা সূরাই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমরাও জিন দেখি নেই, এই জন্য কি জিনকে আমরা অস্বীকার করি? আমরা কি এই কথা বলি যে জিন নাই? এই কথা বলবো আমরা? ফেরেশতা দেখছেন কোন সময়? কতক্ষণ ফেরেশতা দেখছেন? ফেরেশতা আমরাও দেখি, বৈজ্ঞানিকেরও দেখে নেই। এই জন্য তারা বলে মুসলমানেরা যে ফেরেশতার কথা কয়, আসলে ফেরেশতা বলতে কিচ্ছু নাই। সূরা নাউযুবিল্লাহ। তো বৈজ্ঞানিকেরা কয় ফেরেশতা নাই, আর আল্লাহর কোরআনের অসংখ্য জায়গার মধ্যে ফেরেশতার কথা আছে নাকি নাই? জিবরাইলের কথা আছে নাকি নাই? আজরাইলের কথা আছে নাকি নাই? তো বৈজ্ঞানিকেরা যেটা কয় সেটা যদি ইসলাম সমর্থন করে তাহলে আমরা বলবো ইয়েস। আর যদি বৈজ্ঞানিকদের কোন সূত্র যন্ত্র কথাবার্তা ইসলামের সাথে সাংঘর্ষিক হয়, ওই বৈজ্ঞানিকের বিজ্ঞানকে আমরা অস্বীকার করি। কথা ঠিক কিনা আমার ভাইয়েরা? বৈজ্ঞানিকেরা এখনো মেরাজকে তারা স্বীকার করে না, কারণ তারা গবেষণা করে দেখেছেন এই জমিন থেকে, এই মাটি থেকে প্রথম আকাশে যেতে, খেয়াল করিলেন, প্রথম আকাশে যেতে, এই জমিন থেকে প্রথম আকাশে যেতে একটা যানবাহন যদি প্রতি সেকেন্ডে, খেয়াল করেন, প্রতি সেকেন্ডে সময় কতটুকু? প্রতি সেকেন্ড, 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে যদি কোনো যানবাহন দুনিয়ার এই জমিন থেকে আকাশে যায়, প্রত্যেক সেকেন্ডে 500 মাইল, 1,86,000 মাইল। 1 সেকেন্ডে যেতে হবে 1,86,000 মাইল। এইরকম কোন যন্ত্রপাতি যদি আবিষ্কার হয়, এইরকম কোন রকেট যদি আবিষ্কার হয়, তাহলে এই দুনিয়া থেকে প্রথম আকাশে যেতে লাগবে 500 বছর। কতক্ষণ লাগবে? 500 বছর না, লাগবে 500 বছর লাগবে। যেতে হবে 1 সেকেন্ডে 1,86,000। কথা মনে রাখেন, 1,86,000 মাইল যাবে 1 সেকেন্ডে। তাহলে প্রথম আকাশে যেতে লাগবে 500 বছর। আমরা কি 500 বছর কেউ বাঁচি? কথা বলেন ভাইরা, 500 বছর বাঁচে না কেউ? 500 বছর বাঁচবেন কেউ? 100 বছর আগেই তো আমরা কেউ ছিলাম না এখানে। কথা বল ঠিক কিনা? 100 বছর পরে থাকবো কোনো গ্যারান্টি নাই। অতএব আমরা দুনিয়ায় থাকার জন্য আসি না, দুনিয়া থাকার জায়গাও না। কথা ঠিক কিনা? মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দেও বারে বার। মরণের চিঠি যখন আসবে, বলেন, মরণের চিঠি যখন আসবে, কালেমার তালকিন দেও বারে বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, দেখে নাও রোজা তোমার।
রাসূলুল্লাহ ডেকে লাও রওজা তোমার। জোরে বল আমিন। আমার মায়ের আল্লাহর নবী দু জাহানের বাদশাহ এশার নামাজের পর, কোন নামাজের পর? খেয়াল করেন, কোন নামাজের পর? এশার নামাজের পর আমার নবীজি কাবার হাতিমে হেলাম দিয়ে নিদ্রা যাচ্ছেন, ঘুমাচ্ছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে গেছেন নবীজির পায়ের সামনে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা কথা এখানে মনে রাখতে হবে, আমরা যখন ঘুমাই তখন আমাদের ঘুমের আওয়াজের ঠেলায় আশেপাশের মানুষও ঘুমাইতে পারে না। কথা বল, নাক ডাকি না, এত নাক ডাকি আমরা। আর নবীজি যখন ঘুমাতেন, নবীজি বলেন তানামু আইনাহু ওয়া লা ইয়ানামু কলবহু, আমি নবীর চক্ষু মোবারক ঘুমায়, আমার কখনো কলব ঘুমায় না। জয় বলেন সুবহানাল্লাহ। নবীর কলব কখনো ঘুমায় না। বুখারীর হাদিস এটা। নবীজি ঘুমান, সেই ঘুম না আমার মতো আপনার মতো ঘুম না। নবীজি যখন ঘুমিয়ে থাকতেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাঝে মধ্যে নামাজের টাইম ওভার হয়ে যাইতো, গো, কিন্তু আমি বেলাল নবীজির ঘুম ডিস্টার্ব কইরা কখনো বলতাম না, হুজুর নামাজ পড়াইতে আসেন, সময় হয়ে গেছে, নামাজ পড়াইতে আসেন। আমি বেলাল কখনো নবীজির এই কথা বলতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার নবীজি নামাজের সময় হয়ে গেছে, নবীজি আসতেছে না। এই ছেলের দিকে তাকাও। নবীজির জামাতের সময় চলে যাচ্ছে, নবীজি জামাতে আসতেছে না। তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে গেছেন যে নবীজি কোথায় আছেন। গিয়া দেখে যে নবীজি শুয়ে আছেন, আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চুল আশ্রয় দিতেছে, নবীজির মাথা আশ্রয় দিতেছে, আর নবীজি আরাম করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আজকে যদি এই মসজিদের ইমাম সাহেব নামাজের সময় হয়েছে, উনি মসজিদে আসতেছে না, মুসল্লিরা কাতার করে বসে আছে, আসতেছে না, এমন সময় গিয়া যদি মসজিদের সভাপতি যদি চুকি দিয়া দেখে যে হুজুরের মসজিদের রুমের ভিতরে বৈশা রয়েছে, এই ওয়াক্তের পরে হুজুরের চাকরি থাকবো? কথা কোন থাকবো? আর যদি দেখে যে না, তার বউর লাগে কথা কয়, এদিকটা মুসল্লিরা কাতার দইরা বৈশা রয়েছে, হুজুরে বউর লাগে ফোনে কথা কইতেছে, চাকরি এই ওয়াক্তের আগেই চাকরিটা শেষ। অথচ নবীজিকে গিয়া দেখেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার স্ত্রীর হাঁটুর মধ্যে শুয়ে আছেন, আর ওনার স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুল আশ্রয় দিতেছে, নবীজি আরাম করতেছে। সাহাবীরা দাইকা নবীর আরেক নাই যে হুজুর তাড়াতাড়ি আসেন, ওমর দাঁড়ানো, আবু বকর দাঁড়ানো, ওসমান বসা, বড় বড় লোকেরা সব দাঁড়ায় রয়েছে আপনার জন্য, আপনি বউর লাগে কথা কইতেছেন। নবীজির সাহাবীরা কখনো কোনো কিছুর জন্য প্রেসার দিতেন না, হুজুর টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি আইয়েন, এই কথা সাহাবীরা নবীরে কখনোই কয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এটাই হলো আদব। আল্লাহ নবীর সাহাবীরা কখনো আমার নবীকে ডাক দিতেন না, ঘুমায় থাকলেও ডাক দিতেন না, কারণ আমার ঘুম আর নবীর ঘুম কখনো এক সমান না। আমি ঘুমায় থাকলে ওযু থাকে না, নবীজি ঘুমায় থাকলে ওযু ভাঙে না। কি সুবহানাল্লাহ কোন না করে? কথাই বুঝে না, সুবহানাল্লাহ কেন কইব? নবীজি ঘুমাইলে ওযু ভাঙে না,
আর আপনি আমি ঘুমাইলে ওযু ভাঙ্গে কি ভাঙ্গে না? ওযু ভাঙ্গে কিনা বলেন? ওযু ভাঙ্গের যে 7টা কারণ আছে এর মধ্যে একটা কারণ হলো ঘুমাইলে ওযু ভাঙ্গে। আর নবীজি ঘুমাইলে কখনো ওযু ভাঙ্গে না। তাহলে নবীর ঘুম আর আমার ঘুম কি এক সমান? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাই থাকতেন, এই ঘুমের ভিতরে আল্লাহর কোরআন নাজিল হইতো নবীজির উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। অথবা এই ঘুমের ভিতরে নবীজি স্বপ্ন দেখতেন, নবীদের স্বপ্নটাও একটা ওহী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীরা যখন ঘুমাতেন তখন সাহাবায়ে কেরাম ডাক দিতেন না, কারণ হতে পারে আমি যে ডাকতেছি নবীজি ও নবী উঠেন 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 জামাতের সময় হয়ে গেছে, এমন সময় এই টাইমে হয়তো জিবরাইল নবীর সঙ্গে ঘুমের ভিতরে কথা বলতেছেন, আমি যে ডিস্টার্ব করলাম আমার কি ঈমান থাকবো? নবীজির ঘুমের মধ্যে ডিস্টার্ব করলেও ঈমান থাকে না, কারণ নবীজির ঘুমটাও আল্লাহর সঙ্গে দিদারের একটা মাধ্যম। ঘুমের ভিতরে জিবরাইল আসে, ওহী আসে, কোরআন আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব শুয়ে আছেন, এসেছেন জিবরাইল, 70,000 ফেরেশতা সাথে। জোরে করেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মেরাজটা নতুন দুলার মতো হয়েছে। একদল নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সেই বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে নবীর জন্য ওয়েটিং এ রাখছেন, যে আমার পেয়ারা হাবিব, আমার দোস্ত আসতেছে, তোমরা সবাই আমার নবীর জন্য অপেক্ষা করো, তাকে স্বাগতম জানাতে হবে, নারায়ে তাকবীর দিতে হবে, নারায়ে রিসালাত দিতে হবে, ওয়েলকাম স্বাগতম বলতে হবে। হে নবীরা, তোমরা সবাই বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে অপেক্ষা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আরেক দল ফেরেশতা পাঠাই দিয়েছে নবীজিকে কাবাগর থেকে নিয়ে যাওয়ার জন্য। তাহলে কি প্রমাণ হলো? বুখারীর হাদিস। তাহলে প্রমাণ হলো কোন বিশিষ্ট ব্যক্তিবর্গ, আলেম ওলামা, পীর বুজুর্গ যখন আপনাদের এলাকায় আসবে, আপনার বাড়িতে আসবে, তখন তাকে স্বাগতম জানানো, আগায় নিয়ে আসা, এটা নবীজির মেরাজের একটি সুন্নাত। সুবহানাল্লাহ। অনেকে এইটা নিয়েও সমালোচনা করে, কারণ আছে নাকি নাই, আরে হুজুরকে এত দাম কেড়ে রে, হুজুরকে ইতন পাওয়া লাগে নাকি, এত সাদর কেন? আল্লাহ নিজে শিখাই দিয়েছেন মেরাজের রজনীতে যে মেহমানকে কিভাবে সম্মান করতে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক কথা। চলে গেলেন আল্লাহর হাবিব জিবরাইলের সঙ্গে, এখানে অনেক কিছু ঘটছে। বোরাক সামনে নিয়ে আসা হলো। বোরাক, বোরাকটা কি? বোরাক হলো ফাওকাল হিমারে দুনাল বগল। বুখারীর মধ্যে এই শব্দটা এসেছে। বোরাকটা হলো এমন একটি জন্তু যেটা গাধার চাইতে একটু বড়, খচ্চরের চাইতে একটু ছোট, এইরকম একটা জন্তু নিয়ে আসা হলো নবীজির সামনে। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই বোরাকের মধ্যে চড়ে বসেন, একটারে বোরাক আপনাকে আল্লাহর বাড়ি পর্যন্ত নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বোরাকের মধ্যে চড়ে বসলেন। হুজুর এখানে বোরাকের মধ্যে চড়ে বসবেন, চেয়ার আছে তো, চেয়ার খালি তো আপনার জন্য। বোরাকের মধ্যে চড়ে বসবেন, খেয়াল করেন, বোরাকের মধ্যে আমার নবী চড়ে বসবেন। হঠাৎ করে দেখা যায় বোরাক আমার নবীকে নিতে একটু গড়িমসি করতেছে। বোরাক আমার নবীকে নিতে জন্য একটু গড়িমসি করছে, একটু নড়াচড়া করতেছে। জিবরাইল কয়, এই বোরাক থামো, তুমি জানো আজকে তোমার পিঠের মধ্যে কে উঠতেছে? বোরাক বোরাক তারপরেও একটু নড়াচড়া করতেছে। জিবরাইল ধমক দিয়ে বলতেছেন, জানো তোমার পিছনে কে উঠতেছে তোমার পিঠের মধ্যে? তিনি হলেন, এই পর্যন্ত তোমার পিঠের উপরে যত নবী, যত রাসূল, যত ফেরেশতা, যত মানুষ চলছে, ওনার চাইতে দামি মানুষ, ওনার চাইতে কোনো দামি মেহমান তোমার পিঠে কখনো উঠেও নাই, ভবিষ্যতে উঠবে না। এমন দামি একজন মেহমান তুমি আজকে বহন করতেছো, তোমার তো ভাগ্য খুলে গেছে। সুবহানাল্লাহ। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ,
বুরাক একটা আবেদন করেছে নবীজি, বুরাকের একটা আবেদন। কই কি আবেদন? কই বুরাকের আবেদন হলো, বুরাক জানতে চাচ্ছে, বলতে চাচ্ছে, আমি আজকে নবীজিকে নিতে আমার কোনো আপত্তি নেই, আমি আমার নবীর সঙ্গে বেয়াদবি করব না, তবে আমি বুরাকের একটা আবেদন ছিল। ওই কি আবেদন? পেশ করো। আজকে আমি নবীকে আদর যত্ন করে সম্মানের সঙ্গে আমি আল্লাহর বাড়ি পর্যন্ত পৌঁছাই দেব, তবে আমার একটা চাওয়া, আমার একটা দাবি, হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় আমার নবী যখন জান্নাতে যাবে, আমি চাই ওই দিন নবীজি যেন আমার পিঠের মধ্যে চইরা আল্লাহর জান্নাতে যায়। নবীজি কয় তোমার আবেদন মঞ্জুর। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবী বুরাকের মধ্যে চড়ে বসলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে বুরাকের এক কদম, বুরাকের একটা কদম কতটুকু দূর পর্যন্ত যায় শুনুন। বুরাকের একটা কদম আপনার আমার দুই চোখের দৃষ্টি। আপনি আমি সামনের দিকে তাকাইলে যত দূর পর্যন্ত আপনি আমি দেখতে পাই, বুরাকের একটা কদম একবার কদম দিলে ততটুকু যাইতে পারে। আপনি আমি পূর্ব দিকে তাকাইলে সকালবেলা যখন সূর্য উঠে, পূর্ব দিকে তাকাইলে সেই সূর্য উঠার জায়গাটা পর্যন্ত দেখতে পাই, ঠিক কিনা কোন? আমাদের দৃষ্টি এখান থেকে যদি আমি তাকাই, যেখান থেকে সূর্য উঠে আমরা ওই সূর্য উঠার জায়গা পর্যন্ত দেখতে পাই কি পাই না? আবার বিকাল বেলা যখন পশ্চিম আকাশের দিকে তাকাই, তখন আবার যেখানে বেলা ডুবে যায় আমরা ওই ডুবে যাওয়া বেলার ওই জায়গা পর্যন্ত দেখতে পাই। সুতরাং প্রমাণ হলো আমাদের দৃষ্টি যতটুকু আসমানের শুরু থেকে সূর্য ওঠার জায়গা থেকে মিনাল মাশরিক ইলাল মাগরিব যেখান থেকে উঠে ওইখান থেকে শুরু করে একেবারে সূর্য ডুবা পর্যন্ত আমরা দেখতে পাই। আমার নবী বলেন বুরাক এক কদম দিয়া সূর্য যেখান থেকে উঠে আর যেখানে গিয়ে ডুবে বুরাক এক কদমে অতটুকু জায়গা যেতে পারে। নবীজিকে মুহূর্তের মধ্যে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা, মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী ওই মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়েছেন। আগের নবীর উম্মতেরা সবাই পড়তো ওই দিকে ফিরে ফিরে নামাজ পড়তেন। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে নবীজি আবার দেখলেন সাহাবায়ে কেরাম ওই দেশের মদিনার লোকেরা বাইতুল আকসার দিকে ফিরে নামাজ পড়ে। সাহাবীদেরকে নবীজি বললেন আমরাও তাদের সঙ্গে তাল মিলায় ওই দিকে ফিরে নামাজ পড়বো, কারণ আমরা নতুন আসছি এই দেশের মধ্যে। এখন যদি আমরা সবাই বলে দেই মাথা ঘুরাও, সিনা ঘুরাও, কেবলা পরিবর্তন করো, আমাদের মধ্যে একটা গ্যাঞ্জাম হইতে পারে। সুতরাং আল্লাহ তাআলার বিধানের অপেক্ষা করো, দেখি আমার আল্লাহ কোন বিধান নাযিল করে কিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আমার নবীজি 16 কিংবা 17 মাস কিংবা 18 মাস বাইতুল আকসার দিকে ফিলিস্তিনের দিকে ফিরে নামাজ পড়েছেন। আর মনে মনে ভাবতেন, নামাজের মধ্যে মাঝে মধ্যে তিনি আকাশের দিকে তাকাইতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন আমরা নামাজের দিকে আকাশের দিকে তাকাইলে, ডানে তাকাইলে বামে তাকাইলে নামাজ হবে? কথা কথা নামাজ হবে না। ডান দিকে বাম দিকে তাকাইলে নামাজের মধ্যে কথা বলে নামাজ হয় না, ঠিক কিনা কর? অনেক বুড়া মানুষ আছে আমাদের আগের যুগের মুরব্বীরা, কিছু সহজ সরল মহিলা আছে, নামাজের মধ্যে দাঁড়াইছে, দেখছেন মোরগ আসছে, ঘরের মধ্যে পায়খানা করতেছে মোরগে,
লাড়ি লয়ে কয় হেস 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 যা এমরক যা। আছে নাকি নেই? এখন না থাকতে পারে, আগে ছিল। মুরগি খেতায় নামাজের মধ্যে, বাচ্চা খেললে বাচ্চারা টান্দা কোলো নয়, জিগাইলে কয়ে জায়েজ আছে, জায়েজ আছে, আমগো লাগে জায়েজ আছে, আমরা সোজা মানুষ, আমগো লাগে জায়েজ আছে। এক সময় নামাজের ভিতরে কথা বলা, ছোটখাটো কথা বলা, এদিক ওদিক তাকানো জায়েজ ছিল। পরবর্তীতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে নিষেধ করে দিয়েছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন। এই আয়াত যেদিন নাজিল হয় সেদিন থেকে অদ্যাবধি পর্যন্ত, কিয়ামত পর্যন্ত নামাজের ভিতরে এদিক ওদিক তাকানো, আসমান জমিনের দিকে তাকানো সম্পূর্ণরূপে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। জয় বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার নামাজের মধ্যে দাঁড়িয়ে আকাশের দিকে তাকান, মনে মনে ভাবেন আমার আল্লাহ তাআলা যদি বিধান নাজিল করতেন। আরে বলা আমার কথা কও করে বাবা, এই আমিন, কথা কও না, কথা কও না, কথা কও, একটু শোনো, মুরব্বীদের কথা একটু শোনো। আকাশের দিকে তাকান আর মনে মনে ভাবেন, আরে আল্লাহ তাআলা যদি একটা বিধান নাজিল করতেন, কেবলা পরিবর্তনের বিধান যদি নাজিল করতেন, তাহলে আমার মনটা শান্তি পাইতো। কিন্তু কোনোদিন নবীজি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে নাই যে আল্লাহ আমার কেবলা পরিবর্তন কইরা দাও। নবীজি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে নাই। সুবহানাল্লাহ। নবীজি মনে মনে চাইতেন। এবার বলেন, নবীজি মনে মনে একটা জিনিস চাচ্ছেন, একটা বিষয় চাচ্ছেন মনে মনে, সেইটা আমার আল্লাহ তাআলা দেখে কি দেখে না? দেখে। নবীজির মনের কথা আল্লাহ জানে কি জানে না? হাত তুলে দোয়া করার দরকার পড়ে নাই। নবীজি মনে মনে খালি চাইছেন যে আল্লাহ যদি কিবলাটা পরিবর্তনের হুকুম তুমি নাজিল করতা। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে নামাজের ভিতরে জিবরাইলকে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। সুবহানাল্লাহ। মুফাসসিরগণ বলেন নবীজি 16 কিংবা 17 মাস, কোন কোন riwayate 18 মাসের কথা বলা আছে। 18 মাস নবীজি কাবা ঘরকে কিবলা বানান নাই, কিন্তু মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা, মনের ভিতরে একটা পেরেশানি তিনি ফিল করতেন। আমার আল্লাহ কয় বন্ধু, আপনার মনের ভিতরে পেরেশানি থাকলে আমি আল্লাহ দেখি, আপনার মনের ভিতরে পেরেশানি দূর কইরা দিলাম। 2 রাকাত নামাজ আপনি পড়লেন, যোহর কিংবা আসর নামাজ পড়তেছিলেন আমার নবীজি, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কয় বাকি 2 রাকাত নামাজ আপনি কাবা ঘরের দিকে ফিরে আদায় করেন। জোরে বল সুবহানাল্লাহ। একই নামাজ 2 কিবলা, নামাজ একটা, কিবলা কয়টা? 2টা। এইটাকে বলা হয় মসজিদে কিবলাতাইন, যুল কিবলাতাইন। অর্থাৎ যে মসজিদের মধ্যে নবীজির এই ঘটনাটা ঘটেছিলেন, যেই দিন এই কিবলা পরিবর্তনের ঘটনা ঘটে, ওই দিন তিনি যেই মসজিদের মধ্যে নামাজ পড়েছেন, ওই মসজিদটাকে মসজিদে কিবলাতাইন বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো সেই মসজিদটি আল্লাহ তাআলা সৌদি আরবে বিদ্যমান রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। হুজুর তো অনেকবার গিয়েছেন, আমি গেছি একবার, কাজী সাহেব গেছেন কয়েকবার, আপনাদের মধ্যেও কেউ থাকতে পারেন অনেকবার গিয়েছেন ওই মসজিদের বরকতের মসজিদের ভিতরে। ঠিক কিনা? শত শত মানুষ এই মসজিদ দেখার জন্য, নবীজির কিবলা পরিবর্তনের ঘটনার ওই মসজিদ দেখার জন্য মক্কা মদিনায় গেলেই তারা সেখানে জিয়ারত করতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক আমার ভাইয়েরা, আল্লাহ নবীকে আল্লাহ তাআলা ওই মসজিদুল আকসা ফিলিস্তিনে নিয়ে গেলেন বোরাকের মাধ্যমে। নবীজি মসজিদের সামনে গিয়া, বোরাক তো বাঁধতে হয়, বোরাক তো একটা জন্তু, বোরাক কি একটা জন্তু, সেটা গাধার চাইতে বড়, খচ্চরের চাইতে ছোট।
আমাদের দেশে মাঝে মধ্যে, আগের যুগে, এখন না, এখন তো ডিজিটাল যুগ, অনেকে অনেক কিছু জানে। আগে দেখতাম বিভিন্ন মেলার মধ্যে, উরুসের মধ্যে, ওয়াজ মাহফিলের মধ্যে ওই পাবলিক যারা পোস্টার ব্যস্ত, এরা দেখতাম পোস্টার বিক্রি করতো, ছবি ঝুলাই রাখতো, মহিলার মতো দেখতে, দুইটা পাখা আছে, পিছনে লেজ আছে, সামনে তার ঘোড়ার মতো, দুইটা পাখা দিয়া নিচে লেখা দিছে হাযা বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষ এটাকে বোরাক মনে করে বরকতের জন্য কিন্না ঘরের মধ্যে ঝুলাই রাখতো। একবার জোরে করে নাউযুবিল্লাহ। বোরাকের কোনো ছবি টবি নাই। যারা বানাইছে এটা কল্পনা করে বানাইছে। এটা ঘরের মধ্যে রাখলে সব তো হবেই না, বরং গুনাহ হবে। কারণ নবীজির বোরাক যে এরকম ছিল আপনি দেখছেন কেমনি? কোনো ক্যামেরা তো ছিল না, ছবি ছিল না, এগুলো মিথ্যা, কোনো দলিল প্রমাণ নাই, কল্পনা। ভাইয়েরা আমার, এখন বোরাক বানতে হবে। বানবে কোথায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসার সামনে বিশাল একটা পাথর পেয়েছেন। পাথর ছিদ্র করার জন্য আমাদের দেশে একটা মেশিন আছে। এই মেশিনটারে কি মেশিন বলা হয়? ড্রিল মেশিন। আবার ব্লেন্ডার মেশিন, গ্রাইন্ডার মেশিন একটা আছে কি জানি, এটা দা ওই ব্রিজ বাংলা দিয়ে পাল্লা খুঁড়ি ভাঙ্গে এরকম দিয়া কারেন্টের মাধ্যমে। যাই হোক, ড্রিল মেশিন ধরলাম। এই ড্রিল মেশিন দিয়ে পাথর ছিদ্র করতে হয়। আমার নবী তো ড্রিল মেশিন নিয়ে যান নাই। সুবহানাল্লাহ। আরে ভাই, আমার নবী তো সেদিন ড্রিল মেশিন নিয়ে যান নাই। আমার নবীজি পাথরের মধ্যে এইভাবে আঙ্গুল রাখছে, আর জায়গার মধ্যে পাথর ছিদ্র হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজির আঙ্গুলের মধ্যে পাওয়ার আছে নাকি নাই? কথা কর, আছে নাকি নাই? আবু জাহেল ডাক দিয়ে একটা বাতিজা, রে ঈমান আনবো তোমার উপরে, তাই চাইলেন তোমার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কখন একটা কারণ, একটা ঘটনা ঘটাও তাহলে দেখি, একটা কেরামত দেখাইলাম। কি কেরামত দেখাইতাম? ওই যে চাঁদরা দেখা যায়, এই চাঁদরা যদি তুমি 2 টুকরা করতে পারো তাহলে এখন আমরা ঈমান আনবো, কথা দিলাম। নবীজি সত্য? 3 সত্যি। কথা দিয়া কথা না রাখা কি মুসলমানের কাজ না মুনাফিকের কাজ? মুনাফিক আর কাফেরের মধ্যে কোনো পার্থক্য নাই। এই দুটো দোস্ত এক জাহান্নামের মধ্যে থাকবে, মুনাফিক আর কাফের। কোরআনের কথা, জোরে করে নাউযুবিল্লাহ। ইন্নাল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি নারি জাহান্নাম জামিয়া। আল্লাহর কোরআন বলছে। আরেকখানে বলছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফাল। হুজুর এই আয়াতটা বলছেন মিনান নার, মুনাফিকদের স্থান হবে জাহান্নামের। জাহান্নামের মধ্যে তো থাকবেই। জাহান্নামের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যে জায়গাটা, ওই জায়গার মধ্যে থাকবে মুনাফিক। নাউযুবিল্লাহ। পাঠিয়ে আর জোরে আলহামদুলিল্লাহ। সবার জন্য দোয়া কবুল হয়, মনে রাখবেন। মুনাফিকের জন্য হুজুর দিয়া দোয়া করিল, দোয়া কবুল হবে না। কারণ স্বয়ং রাসূলুল্লাহ মুনাফিকের জন্য দোয়া করছে। আল্লাহ কয় দোয়া আমি কবুল করতাম না। সূরা মুনাফিকের মধ্যে আছে। এমন কি আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহ। আমার আল্লাহ কয় নবী গো, আপনি যে এই মুনাফিকের জন্য দোয়া করতেছেন, দোয়া তো কবুল হবে না। কয় আমি আবার করব। কয় আবার করলো কাম হইতো না। এইভাবে আপনি যদি 70 মাররাতান 70 বারের বেশিও যদি দোয়া করেন, আমি আল্লাহ মুনাফিকের জন্য দোয়া কবুল করলাম না। নাউযুবিল্লাহ। তো নবীজি যেখানে আল্লাহর কাছে দোয়া করা লাগে না, মনে মনে বললেই সেটা আল্লাহ কবুল করে। আর এখানে আল্লাহ তাআলা মুনাফিকের ব্যাপারে বইলা দিছে, এ নবী এখানে মনে মনে কেন, আপনি 70 বারও যদি হাত তুলে দোয়া করেন, এই মুনাফিকদের জন্য দোয়া কোনোদিন কবুল আমি করতাম না। সেই রকম মুনাফিক আমাদের দেশে আছে নাকি নাই? মুনাফিক কারে বলে জানেননি? আমাদের দেশে ধরেন আমরা মুসলমান, আমরা কি মুসলমান, পাঙ্গাসি আছে হিন্দু, আছে নাকি নাই? মনে করেন আরেক দেশে আছে কাফের, আরেক দেশে আছে খ্রিস্টান, আরেক দেশে আছে বৌদ্ধ। এই সব কিছু মিল্লা এক একজনে এক এক ধর্মের নামে পরিচিত। আমাদের ধর্মের নাম ইসলাম, আমরা মুসলমান। হিন্দু ধর্ম কয় সনাতন ধর্ম, এরা হিন্দু। এইরকম বৌদ্ধরা কয় বৌদ্ধ। তাহলে মুনাফিক কারা? মুনাফিকদের তো কোনো আলাদা ধর্মের কোনো পরিচয় নাই। তাহলে মুনাফিক কারা?
মুনাফিকের জন্য তো আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করছে। তো মুসলমান, আমরা মুসলমান, হিন্দু তারা হিন্দু, খ্রিস্টান তারা খ্রিস্টান, বৌদ্ধ তারা বৌদ্ধ। তো মুনাফিকটা কারা? মুনাফিকটা হলো সে যে কোনো ধর্মের হতে পারে, সে যে কোনো ধর্মের হতে পারে, সেটা মুসলমান হতে পারে, হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে। অর্থাৎ মুখ, খেয়াল করেন মুনাফিকের সঙ্গে আমি দিচ্ছি, মুখ আর বুক, বলেন মুখ আর কি বুক, যাদের এক না, এক কথায় তাদেরকে মুনাফিক বলা হয়। কথা ঠিক কিনা? সে কোন ধর্মের সেটা বড় কথা না, সেটা ইসলাম ধর্মের হতে পারে, খ্রিস্টান ধর্মের হতে পারে, হিন্দু ধর্মের হতে পারে। মুখ আর মুখ যদি, মুখে একটা বুকে আরেকটা, এরকম যার আছে তার নাম এক কথা মুনাফিক। কথা ঠিক কিনা আমার ভাইরা? এইরকম দুই মুখ্য মানুষ বলরামপুর গ্রামের নাও থাকতে পারে, থাকতে পারে বলে কেউ আসেনি? তো ওই নবীজির যুগের এই দুই মুখ্য মানুষের জন্য আমার নবীর আল্লাহ কয়ে দিয়েছে 70 বার দোয়া করলো দোয়া কবুল হবে না। যেখানে নবী দোয়া করলে কোনো বাধা নাই, ডাইরেক্ট দোয়া কবুল হয়। মুনাফিকের জন্য নবীর আল্লাহ কয়ে দিয়েছে 70 বার দোয়া করলো কবুল করতাম না। তাহলে আমাদের দেশের মধ্যে, আমাদের সমাজের মধ্যে যারা মুনাফিক, এদের জন্য মসজিদের ইমাম সাহেব 10 জন 20 জন 40 জন দাওয়াত দিয়া দোয়া করাইলে কি দোয়া কবুল হবে? যেখানে নবীর দোয়া কবুল হয় না, সেখানে তো আমি সলিমুদ্দির দোয়া কবুল হওয়ার কোনো প্রশ্নই আসে না। ঠিক কিনা? দোয়া যদি আপনি কবুল করাইতে চান, অনেক জায়গায় টিটকারি করে হুজুর করে কয়, হুজুর না দোয়া করে কে দোয়া তো কোনো কবুল টবুল হইতেছে না, এত দোয়া মোয়া করায়, এত ওয়াজ টস করায়। কালকে আমি আইতেছি এক জায়গায়, তো সিএনজির মধ্যে এক লোক আমার সামনে বসা, কইতেছে কি হইব ওয়াজ করায়া, সুদ ঋতু বন্ধ হয় না। কি হইব ওয়াজ করায়া, সুদই বন্ধ হয় না। কথা সত্য আছে নাকি নাই? ওনার কথা তো আসলে সত্য। বছরে আপনি লাখ লাখ টাকা খরচ করে ওয়াজ করাচ্ছেন, যারা ওয়াজের আয়োজক, এই আয়োজকদের মধ্যে দেখবেন কমপক্ষে 10 জন থাকে সুদখোর, আছে নাকি নাই? যারা প্রধান অতিথি বানাইছেন, হ্যাঁ একটা